তো পাঁচজন মুসলমান গোপালের ছেলে একাকি করবে পারে না, এমন সবাই গোপালের সন্তান গোপাল হাতে নিল দিয়ে একটা মুসলমানকে হাত থেকে দিল। ওই একটা মুসলমানকে যখন করে দেয় আল্লাহ আল্লাহ বলে আসাকে পুরাই পালায়। তারা গিয়ে কি করে গোপালের ছেলের নামে কেস করে দিল। এমন সময় যখন ওই গোপাল কোপ দিল মুসলমানকে, গোপালের ছেলে যখন কোপ দিল গোপাল ভাত নিয়ে যেতেছিল, নিজের চোখ দিয়ে দেখলো, কেস করে দিল। এইবার সাক্ষী কাকে রাখলো? মুসলমানরা জানে গোপাল কোনদিন মিথ্যা বলে নাই। গোপালের নাম সাক্ষীর খাতায় দিল সে সময়। এমনি ভাবে গোটে বিচার হয়ে মুসলমানদের জামানা ক্ষমতা তাদের হাতে, তারা গোপাল ছাড়ে না, ফাঁসি হয়ে যাবে এমন কোনো পরিস্থিতি হয়ে গেল। সাক্ষীকে গোপাল, আসামিকে গোপালের ছেলে, সাক্ষী বাবা, আসামি ছেলে। বাবার হাতে ছেলের জীবন, কথাটা একটু বসবে, লক্ষ্য করবে। বাবার হাতে ছেলের জীবন, কারণ ওরা জানে কোনো মিথ্যা বলি না, আর বলবে না। কোর্ট থেকে গোপালের যখন ঘরে ফিরে যায়, গিন্নি ডাক দিয়ে লই না বলে সবাই। আর গোপালের স্ত্রী বলে তুমি আমার কথা নেবে, একটা মিথ্যা কথা বললে ওঠে বলিয়ে, একটা মিথ্যা কথা যদি বলো আমার সন্তান জীবন ফিরে পাবে। এদিকে স্ত্রীর কান্না, ওদিকে ছেলের কান্না, ওদিকে গুরুচাঁদ ঠাকুরের কথা। মিথ্যা বলো, স্ত্রীর কান্না, ছেলে মৃত্যু ফাঁসিতে, ওদিকে গুরুচাঁদের কথা আসতে মিথ্যা বলা যাবে না। এই তিনটের মাঝখানে গোপাল দাঁড়িয়ে মনে চিন্তা করে কোনটা রাখবো, আমি কোনটা রাখবো। মনে ভাবে ছেলে বউ আমার দরকার নাই, আমি গুরুচাঁদের কথাই ওই নিজে রাখতে চাই। গোপালকে ডাকিয়া বলিল, ডেকে বলে সঞ্চয় আমি ভিক্ষা চাই, আমার ছেলেকে জীবন দিতে পারবে, মিথ্যা বলো তাই। গোপাল ভাবে করে কোনটা করি কোনটা করি গো, ভাবতে ভাবতে কোথায় যায়, মনে ভাবে কোনটা বলাই গুরুচাঁদ সবাই। এই ভাবতে ভাবতে যখন ওই না বিশাল শালায় গেল, ম্যাজিস্ট্রেট ডাকিয়া গোপালকে বলিল, বলে তোমার সন্তান কি মেরেছে? সত্যি কথা বলবা, সাক্ষী তুমি, আসামি তোমার ছেলে, তোমার ছেলে কি মেরেছে? গোপাল বলে কোথায় বাবা গুরুচাঁদ গো, আমি কি করবো বুঝে পাই, রক্ষা করো বাবা তুমি, আমি আজ সত্য করতে চাই। গোপাল বলে আমার ছেলে মেরেছে, আমার কথা লবে, আমি দেখেছি সত্য কথা বললাম পুরো ভাগে। সত্যের সাক্ষী হয়ে গেল, থেকে বলে ফাঁসি
ফাঁসি দিবে, দিয়ে যাও কাঠগড়া থেকে নিয়ে ফাঁসির মঞ্চে চলে যাও। সেখানে ফাঁসি হয় একটা পাকুয়ার মতন আছে, তাই ওইখানে একটা মাসি যাওয়ার কায়দা নাই। আর তার উপরে নিজের ছেলের ফাঁসির দড়ি যায় গোপাল দেখিতে পাইল। আর নিজের ছেলের ফাঁসির দড়ি যখন গলায় পড়াইয়ে দেয়, কোথায় বাবা গুরুচাঁদ বলে ডাকে সবাই। চাপবার পরে দেখে দড়িটা ঢিলা রয়েছে, ফাঁসি তো হয় নাই। আর দুইবার ফাঁসি দেওয়ার নিয়ম কোনো হইতে নাই। আর সময়ের অপেক্ষায় ছিল যখন সময় অতিবাহিত হয়, আর ছেলেকে ধরে আর ছেলেকে ধরে নিচে নামিয়ে দেখিতে পাইল ওই যে ষাঁড়ের জীবন বাঁচাইছে সেই ষাঁড় পিঠ পাইল। আরে এই দৃশ্য দেখে গোপাল ডাকে সবাই গুরুচাঁদের নামিয়ে জয় জয় আর এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র ভাবে হাতে কম মুখে নাম সদা সত্য কথা বলে। ভগবানকে ডাকা লাগবে।